প্রেস ঘিরে নেবে, আর এমন ভাবেই ঘিরে নেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর চারিদিকে কি? কিছু না, পরে বলবো। আর হ্যাঁ ঋদ্ধিমান চ্যাটার্জি, আপনি নিজের চরকায় তেল দিন, ওই তাথইয়ের সম্বন্ধে একদম মাথা ঘামাবেন না, না হলে কপালে কিন্তু অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। কি বলছে আর্চা? আমাকে রীতিমতো থ্রেট করলো, বললো যে মেগা ফাইনালে তাথই নাকি চ্যাম্পিয়ন হবে, আর ওই মঞ্চে দাঁড়িয়েও নিজের পরিচয় পড়বে, আর তাতে নাকি অনেক কিছু ঘটবে, রিপোর্টাররা ঘিরে ধরবে। যদিও সেরকম ডিটেলে আমায় কিছু বললো না। তার মানে তাথই নামটায় সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে, আর আমাদের রায় পরিবারের সঙ্গে কোনো না কোনো লিঙ্ক তো ডেফিনেটলি আছে, থাকতেই হবে। তা না হলে ধীরে ধীরে যমুনা বৌদি আর তাথই এরকম সাপে নেউলে হয়ে যাচ্ছে কেন? এবার অঞ্জলি হবে, আসুন সবাই অঞ্জলি দিয়ে যান। বলুন, কায়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে। এষ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং হ্রিং অন্নপূর্ণা দেব্যৈ নমো নমঃ। এবার একটু ঢাকটা বাজান। এই যমুনা ঢাকি, ঢাক বাজাও। রকি, ঠিক করে কথা বল। তুই ভুলে যাচ্ছিস যে যমুনা এই বাড়ির বউ। বাবু রাগ করবেন না, এইবার আমি বাজাই আর মানা করবেন না আমারে।
ইনি কে? কি তো টিভিতে দেখেছি, তাতই বলে ওই কম্পিটিটরটা। হ্যাঁ, যমুনা ওদের মেন রাইভাল, ও তো দারুণ বাজায়। কেমন বুঝছো যমুনা নাকি? তোমাদের হাতে ঠাক মানে না। ঠাক তো আমরা বাজাব, আমরা যে ঠাকির বংশ। ওই যে আমার বাবা গঙ্গা ঠাক, তার মেয়ে আমি যমুনা ঠাকি। তা একা বাজাবে কেন? হয়ে যাক এখানেই একটা ঢাকের লড়াই। না যমুনা, এখানে একদম লড়াই নয়। আপনি এখান থেকে চলে যান। ঠিক তাই, মায়ের সামনে লড়াই করতে নেই। ও কি করে এখানে ঢুকলো? কি করে ভেতরে ঢুকলো? রকি, আমি বলেছিলাম না যে বিনা অনুমতিতে কেউ এখানে ঢুকবে না? সিকিউরিটি, সিকিউরিটি বার করে দাও একে এক্ষুনি এখান থেকে। না, কেউ ওকে বাড়ি থেকে বার করবে না, কেউ না। আমি ওকে একটু তো চুপ করে দেখবো, কতদিন পর দেখছি। দু চোখ ভরে দেখবে বড় বৌদি, তোমাদের চোখ ওপড়াতে এসেছে ও। হ্যাঁ, এই বংশের ভিত নড়িয়ে দিতে এসেছে। দোহাই, দোহাই তোমাদের, চুপ করো। এখানে পরিবারের সবাই আছে। ছোট বৌদি, পাপ কখনো চাপা থাকে না, কোনোদিন না। এই পরিবারের সবাই সবাই একদিন সবকিছু জানতে পারবে। রাগিনী, চুপ কর, ভদ্রভাবে কথা বল। তুই ভুলে যাচ্ছিস এখনো তুই আমাদের অন্যের প্রতিপালিত। তুই অকৃতজ্ঞ মানুষের জন্ম যে বিধাতা কেন দেন কে জানে। বৌদি, তুই ভুলে যাচ্ছিস কেদার রায় তোর দাদা হয়। তাহলে তুমি রায়বাড়ির বউ যমুনা রায়। তো সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে? না, যমুনা রায় ভয় পায় না। তুমি এবারের অতিথি, অন্নপূর্ণা পুজোর দিন এসেছো, মায়ের প্রসাদ খাও, চলে যাও। আর যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করেছো যাতে রিয়েলিটি শো এর মেগা ফাইনালে এই যমুনা রায়ের মুখোমুখি না হতে হয়। মুখোমুখি তো দাঁড়িয়েই আছি, নাকি তুমি হারের ভয় পাচ্ছ? যমুনা, নাও তাহলে
বল ধরো, আজকে মায়ের সামনে মীমাংসা হয়ে যাক। যমুনা, তুই জিতবি, তোকে জিততে হবে। যমুনা হারবে। ইয়েস, যমুনা আজকে হারবে। হ্যাঁ, যমুনা হারবে। না, যমুনা জিতবে। হ্যাঁ, যমুনা জিতবে, জিতবে যমুনা। সখী, অল দ্য বেস্ট। শুনতে চাই না। সবকিছু শোধ নিয়ে যাব। সুদে আসলে। যা যা হারিয়েছি, যা যা হারিয়েছি, সবকিছু এখান থেকে ফেরত নিয়ে যাব। মানদাতা আমলের এই গোঁড়া রায় পরিবারের সংকীর্ণ চিন্তা ভাবনা একেবারে পাল্টে দিয়ে যাব। বাড়ির ভিত নাড়িয়ে দিয়ে যাব। দাঁড়াও, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তাই এত বড় বড় কথা বলো না। আগে প্রতিযোগিতার মঞ্চে যেত, তারপর না হয় কথাগুলো বলো। জিতবো তো আমি জিততেই এসেছি। কিন্তু আমি যে হারতে আসিনি, আমি যে হারতে শিখিনি, আমি যে হারতে পারি না। কেদার রায়ের মান সম্মান সব ধ্বংস করে দিয়ে যাব। তোমার সঙ্গে কেদার রায়ের কি সম্পর্ক?
কি শত্রুতা? বাবা, বাবা বলুন না, ওকে এই রায়বাড়ির সঙ্গে ওর কিসের সম্পর্ক? বলুন না বাবা। বাবা, বাবা শুনুন বাবা। মা, মা আপনি বলুন না, তাথই কে? কি সম্পর্ক এই বাড়ির সঙ্গে ওর? বলুন না মা, চুপ করে আছেন কেন? বলুন না মা, মা মা বলুন না। ঘুটে পড়ে গোবর হাসি। এবার দেখ দেখ কেমন লাগে। আমি বুঝতে পারছি না রাগিনী, এসবের কি কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, ও এই বাড়িতে কি করে এলো, আর কম্পিটিশনেই বা কি করে গেল? ও তো হারিয়ে গিয়েছে। কিচ্ছু হারিয়ে যায় না ছোটদা, কিচ্ছু হারিয়ে যায় না। এই জীবনে সব ফিরে আসে, সব বারবার ফিরে আসে। অথবা ফিরিয়ে আনা হয়। ঠিক যেমন গঙ্গাকে ভগীরথ ফিরিয়ে এনেছিল, ঠিক তেমনি এই বাড়িতেও হ্যালো, কে বলছেন? প্রতাপ চৌধুরী বলছি। বলুন। শুভ অন্নপূর্ণা পুজো। থ্যাংক ইউ। বাড়িতে উৎসব চলছে, আর আমার মেয়ে বাড়িতে যন্ত্রণায় ছটপট করছে, কষ্ট পাচ্ছে। কেদার বাবু, আমি বাবা হয়ে সেটা কি করে দেখি বলুন তো? ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন। আপনি আমায় অ্যাডভাইস দিচ্ছেন? না কেদার বাবু, আপনি আমায় অ্যাডভাইস দিচ্ছেন? ভালো পাত্রই তো দেখেছিলাম, কিন্তু তার সম্মানটা আপনার রাখলেন কোথায়? পুরনো দিনের কথা ভুলে যান প্রতাপ বাবু। কবে ঘি খেয়েছেন তার গল্পটা নাইবা বললেন। ঘি আর খেতে পারলাম কোথায়? তার আগেই তো সব হাত বদল হয়ে গেল। আমাকে একবার ফোনটা দেবে? দাও না। হ্যালো, হ্যালো কেদার বাবু, আমার মেয়েটা সত্যি কষ্ট পাচ্ছে, সত্যি কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। বিশেষ করে প্রত্যেকটা উৎসব যখন আসে তখন আরো আরো অনেক কষ্ট পায়, অনেক বেশি কষ্ট পায়। বাড়িতে থাকে না, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, এখানে ওখানে। বললাম না, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন। আর যদি না পারেন তো আমাকে বলুন, আমি সম্বন্ধ খুঁজে দিচ্ছি। এনিওয়েজ, আমি এই মুহূর্তে একটু ব্যস্ত রয়েছি, আমাকে পরে ফোন করবেন প্লিজ। বাই। কি বললো? বললেন বিজি আছেন। আমাকে আবার অ্যাডভাইস দিচ্ছেন, বলছে মেয়ের ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন। আমি বিয়ে করব মা। আরজা, আরজা, আরজা কি বলছিস কি? হ্যাঁ মা, আমি বিয়ে করব। আচ্ছা, তুই সত্যি বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি বিয়ে করব, আর এমন একজনকে বিয়ে করব যাতে ওই রায় পরিবারের ঘুম উড়ে যায়। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তাই তুই কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? আমাদের একটু বুঝিয়ে বলবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাকে বিয়ে করবি তুই? কাকে বিয়ে করবি? শোন, তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ,
ভালোবাসি, আমি তো একজনকেই ভালোবাসি, সঙ্গীত রায়কে। আর সব সময় ওর কাছেই থাকতে চাই। আচ্ছা আচ্ছা তুই কি বলছিস? আমি তার কোনো মানে বুঝতে পারছি না। আমি সব বুঝিয়ে বলবো বাবা, সব বুঝিয়ে বলবো। ভূষণ কাকা, ভূষণ কাকা, বলো। তুমি একবার খোঁজ নাও তো